একই কাণ্ড, জীবিত মানুষের বেরিয়ে যাচ্ছে ডেথ সার্টিফিকেট, তাও আবার পরিবারের অজান্তে। কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাবানা নস্কর। অভিযোগ, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা না হয়েও কিভাবে ওই পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট তোলা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। কুলতলির কীর্তনখোলার বাসিন্দা শাহাদুল নস্কর এই কাজ করেছেন বলে অভিযোগ। সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু সুবিধাপ্রাপ্ত কোনো কৃষক ৬০ বছরের আগে মারা গেলে তাকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়, আর সেই সাহায্যের টাকার জন্য আবেদন করা হয়েছে। বিডিও অফিসে আধার কার্ড ছাড়া যে সমস্ত নথি জমা করা হয়েছে তা সবই ভুয়ো বলে জানা গেছে। শুধু তাই নয়, অন্য এক অ্যাকাউন্টে সাবানা নস্করের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, সাহানার বাবার নাম শাহাদুল নস্কর, অন্যদিকে অভিযুক্তের বাবার নাম একই। ঘটনাচক্রে দুজনের বাড়িও কীর্তনখোলা এলাকায়, যদিও বুথ নম্বর আলাদা। সাহানার বাবা স্বাস্থ্যসাথী কার্ড সাহানার শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে গিয়ে জানতে পারেন তার মেয়ের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে থানায় ও বিডিও অফিসে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ ও কুলতলি ব্লক প্রশাসন। ওই তো আমার অনলাইনে গিয়েছি, গেলে স্বাস্থ্যসাথী কার্ড বাবার সাথে ছিল, তাহলে ওটা স্বামী ট্রান্সফার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না বলেছে, তুমি মৃত বলে একটা দিয়েছে, জেরক্স দিয়েছে সাইবার ক্যাফে থেকে। হ্যাঁ, তারপরে আপনি কি করলেন যখন জানতে পারলেন সাইবার ক্যাফে গিয়ে যে আমার স্বাস্থ্যসাথী কার্ড স্বামীর সঙ্গে যখন যুক্ত হচ্ছে না, তার কারণ আমি মৃত, তখন আপনি কোথায় গেলেন? বিডিও অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যখন সব বললাম, তখনই বললো কেন তোমার বাড়ি গিয়ে চেক করেছি, অনেক কিছু বলছে। তারপরে একটা ওই ওনাদের ফটো দিল, আর বাবা বললো যে এটা আমি না, বলে ওই ফটোটা দেখালো। তারপর ওনাদের সব ডকুমেন্টস আমরা ওখানে দেখেছি, কিন্তু ফোনে ফটো নিতে চেয়েছি, ওরা দেয়নি। কি দেখলে? ওই তো আমার আধার কার্ডটা ওখানে দেখেছি, আর এবারে সব আমার নামের নাম সব একই, বাবার নামও একই। এবারে সেই ডকুমেন্টস গুলো সব করেছে। আর আমার ছোটবেলায় একটা আধার কার্ড হারিয়ে গিয়েছিল, সেই আধার কার্ডটা ওনাদের সাথে আছে। সেখানেও মৃত আপনি? হ্যাঁ। আচ্ছা, তো থানায় এসেছিলেন তো? থানায় কি হ্যাঁ। করলেন? থানায় কোন থানায় গিয়েছিলেন? কুলতলি থানায়। তারপরে সেখানে অফিসাররা কি বললো? না, নেয়নি, মেজবাবু নেয়নি, অভিযোগ নেয়নি, উনি কাগজ দেখেনি। কি বললো? বলেছে বড়বাবু এলে কালকে আসবে। আর বিডিও অফিসে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি বিডিও অফিসে। কি চাইছেন এখন আপনি? আমার যে এরকম করেছে সেটা আমার আধার কার্ড যেন ঠিক হয়ে যায়, বা এর আমি শাস্তি চাই। আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান? না। কেন? কারণ আমার বয়স এখন 25 বছর হয়নি, এর জন্য আমি অ্যাপ্লাই করিনি। এখন আমার আধার কার্ডটা নিয়ে অন্যজন করে খাচ্ছে। আপনার কি লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছিল? হ্যাঁ। কিভাবে যাচ্ছিল? কারণ আমার আধার কার্ডটা যখন হারিয়ে গিয়েছে, তখন ঘুরিয়ে হোক বা যেরকম করে হোক নিয়ে কি করে করেছে ওরা জানে, আমরা সেটা জানি না। আপনার অ্যাকাউন্টে যাচ্ছিল না। সেটা কোন অ্যাকাউন্টে যাচ্ছে, কার নামে জানতে পেরেছো? হ্যাঁ, রহিমা লস্কর। রহিমা লস্কর। তাকে চেনেন? না, চিনি না। কি নাম আপনার? সাবানা মণ্ডল।